দর্শক শুধুমাত্র আজকের ভিডিওটি দেখার পর আপনারা ইঁদুর, তেলাপোকা, মাছি, মশা অতিষ্ঠ থেকে চিরমুক্তি পাবেন এবং কোনো প্রকার কেমিক্যাল, কোনো প্রকার স্প্রে, কোনো প্রকার ওষুধ ছাড়াই নিমিষে কিন্তু ইঁদুর পালাবে অথবা ইঁদুর মরে ধ্বংস হয়ে যাবে। আর নতুন করে তেলাপোকা, মাছি, মশা, ইঁদুর কখনোই আসবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই বলো। দর্শক এই পাউডারটা কি, আর এই পাউডারটার আসল তথ্য জানলে আপনারা একদমই অবাক হয়ে যাবেন। আর এই পাউডারটা যখন ইঁদুরের মুখে যাবে আমি মনে করব যে ইঁদুর একেবারে মরে যাবে। দর্শক এই পাউডারটার সাথে আজকে এমন কিছু উপকরণ মিশাবো যে উপকরণগুলো মিশালে ইঁদুর আসবে এবং খাবে, তারপর নিমিষেই গায়েব হয়ে যাবে। দর্শক এখানে আমি দুটো জিনিস নিয়েছি। আপনারা চাইলে এইখানে আপনারা ব্রেড নিতে পারেন অথবা বনরুটি নিতে পারেন অথবা আটা, ময়দা, যেটা আপনাদের হাতের কাছে থাকে সেটাই নেবেন, কেননা এইসব খাবার কিন্তু ইঁদুর খেয়ে থাকে। আমি এখানে বিস্কিট আর লুডুস নিয়েছি। আমার হাতের কাছে যে জিনিসটাই ছিল আমি সেটাই নিয়েছি। না, লুডুস, বিস্কুট এবং যে খাবারগুলোর কথা আমি বলেছিলাম এগুলো কিন্তু ইঁদুর এবং তেলাপোকা কিন্তু অনায়াসে খেয়ে থাকে। দর্শক এখন যে জিনিসটা আমি এখানে মিশিয়েছি আর সেটা হচ্ছে যে কি কপুর। দর্শক এই কপুর নিয়ে অনেকের কিন্তু প্রশ্ন থাকে। আমরা যে কাপড় চুপড়ে ন্যাপথলিন ব্যবহার করি এটা সেই কপুর না, এটা হচ্ছে ইঁদুর এবং তেলাপোকা দমনের কপুর। এটা দোকানে আপনারা কপুর বললে পেয়ে যাবে। সো দর্শক আমি ক্লিয়ার করে দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমি এখানে যে জিনিসটা মিশিয়েছিলাম দর্শক আপনারা দেখেছেন, সেটা হলো বেকিং সোডা। আমি এখানে দর্শক ছোটো চামচের 1 চামচ বেকিং সোডা দিয়েছি। বেকিং সোডা যখন ইঁদুরের পেটে যাবে এটা ফুলে গ্যাস আক্রমণ হবে এবং ইঁদুর অনায়াসে মারা যাবে। তারপর আমি এখানে যে জিনিসটা দিয়েছিলাম দর্শক আপনারা দেখেছেন, একদম মিহি করা কর্নফ্লাওয়ার। অবশ্যই চেষ্টা করবেন এখানে আপনারা কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করতে। এই কয়টা উপকরণ দিয়ে তারপর আমাদের যে কাজটা করতে হবে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। দর্শক আমি হাতে গোনা যে কয়টা উপকরণ দিয়েছি ইনশাল্লাহ আপনারা সেই কয়টা উপকরণ মিশিয়ে যদি আপনারা এটা রেখে দেন, সো আমি মনে করব যে ইঁদুর আপনাদের ঘরের দ্বারের কাছে দিয়েও থাকবে না। তারপর যে জিনিসটা আমি অ্যাড করেছিলাম দর্শক দেখেছেন, এখানে আমি চিনি ব্যবহার করেছি। হ্যাঁ, চিনির পরিমাণটা আপনারা চেষ্টা করবেন একটু বাড়িয়ে দিতে। চিনির পরিমাণটা বাড়িয়ে দিলে একটু ভালো হয়। যাই হোক দর্শক অফ ক্যামেরায় কিন্তু এখানে আমি আরেকটু চিনি বাড়িয়ে দিয়েছিলাম। তারপরে এখানে আমি যে জিনিসটা দিয়েছিলাম সামান্য একটু মিল্ক পাউডার। অবশ্যই চেষ্টা করবেন এখানে একটু মিল্ক পাউডারটা ব্যবহার করতে। মিল্ক পাউডার দেওয়ার উদ্দেশ্য হলো দর্শক মিল্ক পাউডারের একটা স্মাইলের কারণে খুব তাড়াতাড়ি কিন্তু ইঁদুর এই খাবারটা খেতে আসবে। সো অবশ্যই চেষ্টা করবেন সামান্য একটু মিল্ক পাউডার এখানে ব্যবহার করতে। দর্শক এই মিল্ক পাউডারটা দেওয়ার পর আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেকটা খাবার জন্য বিস্কিট এবং লুডুসের সাথে মিশে যায়। দর্শক এখানে আমি বিস্কিট এবং লুডুসটাই বেশি ব্যবহার করেছি, কেননা এটা ইঁদুর একটু বেশি খেয়ে থাকে। আপনারা এখানে আমি আবারও বলবো বনরুটি এবং ব্রেড অথবা আপনার এখানে চানাচুর অথবা আটা, ময়দা, হাতের কাছে যেটাই থাকে না কেন সেটা দিয়ে এই উপকরণগুলো তৈরি করতে পারেন। কোনো সমস্যা না যে বিস্কিট আর লুডুস দিতে হবে এমন কোনো কথা না। তারপর আমি যে জিনিসটা ব্যবহার করেছি দর্শক সেটা হলো হালকা একটু মরিচের গুঁড়া। অবশ্যই চেষ্টা করবেন ইঁদুরের যন্ত্রণা থেকে যদি মুক্তি পেতে চান এখানে সামান্য একটু এই মরিচের গুঁড়াটাই ব্যবহার করবেন। দর্শক দেখুন এভাবে কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর হাতে গোনায় কিন্তু কয়েকটা উপকরণ নিয়েছি। আর এই উপকরণগুলো আমি মনে করব প্রত্যেকটা কিচেনে এবং প্রত্যেকটা গৃহিণীদের কিচেনে থাকে। দর্শক তারপরে এই পাউডারটার নাম জানলে আপনারা একদমই অবাক হয়ে যাবেন। এটা হলো সিমেন্ট, যেটা ইঁদুরের পেটে গেলে ইঁদুর ইনস্ট্যান্ট কিন্তু মারা যাবে এটা পাথর হয়ে। সো দর্শক এখানে আমি এই যে সিমেন্টটা ব্যবহার করেছি এটা আমি লাল সিমেন্টটাই ব্যবহার করেছি, কালো সিমেন্টটাই ব্যবহার করেছি। সিমেন্ট কিন্তু দু প্রকারই থাকে, সাদা সিমেন্ট আর কালো সিমেন্ট। সো আমি এখানে আপনারা চাইলে সাদাটাও ব্যবহার করতে পারেন, চাইলে কালোটাই ব্যবহার করতে পারেন। আমি দুটোর নামই বলে দিলাম। হয়তো বা অনেকের প্রশ্ন থাকতে পারে যে শুধু কালো সিমেন্টটা না, দর্শক সিমেন্ট হলে চলবে। সো দর্শক দেখুন এখানে আমি সিমেন্টের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে একটু কমই দিতে পারেন, কোনো সমস্যা না। আর যখন আপনারা ব্রেডের সাথে অ্যাড করবেন দর্শক উপর দিয়ে সুন্দর করে একটু ছিটে দিবেন, চেষ্টা করবেন ছিটে দিতে। আর জাস্ট এটা খাওয়ার সাথে সাথে আপনারা নিজেরা অবাক হবেন যে ইঁদুর এত অল্প সময়ের মধ্যে কীভাবে মারা গেলো, কেননা এটা ইঁদুরের পেটে গিয়ে কিন্তু সাথে সাথে এটা পাথরের মতো হয়ে যাবে, তখন ইঁদুর মারা যাবে। এভাবে ছোটো ছোটো আমি কোটায় নিয়ে নিলাম দর্শক।
এই খাবারটা দিয়ে শুধুমাত্র ইঁদুরটাই দমন হবে। আর তেলাপোকা মাছির যন্ত্রণার জন্য আমি আরেকটা টেকনিক আপনাদের সাথে শেয়ার করবো, ইনশাল্লাহ আপনারা খুবই উপকার পাবেন। ততক্ষণ পর্যন্ত আমার সাথে দর্শক দেখুন, এভাবে ছোটো ছোটো আমি কোটায় নিয়েছি। আপনারা চাইলে মাটির কোটায় ওটা ব্যবহার করতে পারেন, অনেক সময় মাটির কোটা ভেঙে যেতে পারে, সো প্লাস্টিকের কোটাগুলো আপনারা ব্যবহার করবেন। এখন আলমারিতে অথবা আপনারা যে ক্যাবিনেটগুলো ব্যবহার করেন এবং বাচ্চাদের নাগালের বাইরে অবশ্যই রাখবেন, এবং সোফার কোনায় সোফার নিচে দিবেন, যেখান থেকে বাচ্চারা এই জিনিসগুলো দেখতে পাবে না, কেননা এদের জন্য এই খাবারগুলো খুবই ক্ষতিকর। সো দর্শক দেখুন, এভাবে যদি আপনারা দেন তাহলে নিমিষেই ইঁদুর গায়েব হয়ে যাবে অথবা ইঁদুর দমন হয়ে যাবে, ইঁদুর খেয়ে মরে যাবে। দর্শক দেখুন, তারপর আমি দ্বিতীয় যে টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করবে, এটা হলো মাছি এবং তেলাপোকার যে যন্ত্রণায় আপনারা ভুগছেন সেটা নিমিষে কীভাবে দূর করবেন। সেটার জন্য এখানে আমি দুটো পাউডার নিয়েছি। দর্শক এই দুটো পাউডার হচ্ছে কি নিম পাতা আর তুলসী পাতা, দুটো পাতা শুকনো পাতার পাউডার আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে দর্শক এই দু রকমের পাতাকে বেটেও আপনারা এটাকে রস নিতে পারেন অথবা সিদ্ধ করেও নিতে পারেন। তারপর আমি যেই জিনিসটা ব্যবহার করলাম দর্শক, সেটা হলো কর্পূর। এই কর্পূরটাই কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলবো, এটা ন্যাপথলিন না, এটা হলো কর্পূর। তারপর আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু আগ্রা পাউডার, আর এই আগ্রা পাউডারটাও বাজারে কিনা পাওয়া যায়। দর্শক আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা যে তেলাপোকা আর মাছির যন্ত্রণায় ভুগছেন নিমিষে এটা দূর হয়ে যাবে যদি এই টেকনিকটা আপনারা একটু ফলো করতে পারেন। তারপর আমি এখানে সামান্য একটু ফ্রেশ পানিই ব্যবহার করেছি। দর্শক দেখুন, এই ফ্রেশ পানি দিয়ে আমি এই তিনটে জিনিসকে খুব ভালোভাবে দর্শক একটু চামচের সাহায্যে মিশে নেব। দর্শক এটা মিশতে একটু সময় লাগবে, যেহেতু দুইটাই পাউডার আর পাউডারটা একটু দলা দলা বাপ হয়ে যেতে পারে, সেই জন্য চেষ্টা করবেন চামচের সাহায্যে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে। দর্শক এই যে পানিটা আমি তৈরি করলাম দর্শক, এই লিকুইড পানিটা এতটাই গুরুত্বপূর্ণ, এটা প্রতিদিন আপনাদের তৈরি করা লাগবে না। এটা একবার বেশি করে তৈরি করে দর্শক আপনারা একটা বড় বোতলে রাখবেন। তারপর আপনারা ছোট স্প্রে বোতলে করে আপনারা এটাকে বিভিন্ন জায়গায় স্প্রে করবেন। কথা হচ্ছে আসলে কোন সময়টাতে আপনার স্প্রে করলে এই কাজটা আপনারা ফলাফলটা পাবেন। দর্শক দেখুন, এখানে যে আমি কর্পূর ব্যবহার করেছিলাম এর ম্যাজিক্যালটা দেখুন। তারপর আমি এখানে লেবুর রস কিন্তু বিভিন্ন জীবাণু ধ্বংস করতে 100% কাজ করে, আর এখানে প্রচুর পরিমাণ সাইট্রিক অ্যাসিড থাকে। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা পাওয়ারফুল দর্শক এই পানিটা। এটা বিশেষ করে আপনারা যখন ব্যবহার করবেন আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে কীভাবে তেলাপোকা এবং মাছি এক নিমিষে দমন হয়ে গেল। তারপর দর্শক আমি যে কাজটা করব, একটু আমি ছেঁকে নেব, যেহেতু আমি এখানে পাউডার ব্যবহার করেছি। আর স্প্রে করার সময় এরকম যদি একটু পাউডারও খোসা থাকে তাহলে স্প্রেটা করতে একটু সমস্যা হবে। সো সেই ক্ষেত্রে আমি এটাকে একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। দর্শক এটাকে একবার না আপনারা 2 থেকে 3 বার ছাঁকবেন, যাতে এখানে কোনো প্রকার এই যে পাউডারের দানা দানা ভাব সেটা যেন না থাকে। তারপর আপনাদের স্প্রে করতে একদমই সুবিধা হবে। তারপরে এখানে আমি আরেকটা জিনিস দিচ্ছি দর্শক, লাস্ট একটা জিনিস, সেটা হলো স্যাভলন। আপনারা চাইলে এখানে ডেটল ব্যবহার করতে পারেন, চাইলে এখানে শ্যাম্পুও ব্যবহার করতে পারেন। দর্শক আমার কাছে ডেটলটা একটু বেশি ভালো লাগে, কেননা ডেটলও কিন্তু জীবাণু নাশ করতে 100% কাজ করে। সো আমাদের উচিত আসলে ঘর পরিষ্কারের ক্ষেত্রে এই ডেটলটা ব্যবহার করা। দর্শক দেখুন, এখন বর্ষার মৌসুমে কিন্তু বিভিন্ন ধরনের বাচ্চার অসুস্থ হয়ে পড়ে জীবাণুর কারণে, আর এই জীবাণু কিন্তু ধ্বংস করতে পারি শুধুমাত্র আমরা এই টেকনিকগুলো যদি ব্যবহার করতে পারি। আমরা যদি কয়েল স্প্রে এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করি, সেটা আমাদের মা বাবা অথবা আমাদের বাচ্চাদের জন্য কিন্তু খুবই ক্ষতিকর। বিশেষ করে বাচ্চাদের যখন এটা নাকে মুখে যাবে তখন কিন্তু এটা অনেকটাই ক্ষতি হয়ে যায়। সো এই টেকনিকটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এইটা আপনারা তৈরি করে একটা বোতলে রেখে তারপর আপনারা বিকেলে এটা স্প্রে করবেন। অনেক সময় দেখা যাচ্ছে যে কি দর্শক, আমি বলি রান্না করার সময় বিভিন্ন জায়গায় পিঁপড়া উঠে, মাছি খুবই ডিস্টার্ব করে, তখন আপনারা এটা একটু স্প্রে করবেন। দেখবেন যে অল্প সময়ের মধ্যে মাছি একদমই চলে যাবে, মাছি আসবে না। অনেক সময় দেখা যায় দর্শক, আমরা রান্না করি, রান্নার সময় দেখা যাচ্ছে যে কি মাছ মাংসের কারণে মাছি আসে। আপনারা একটু আগে থেকে একটু এটা স্প্রে করে রাখবেন, দেখবেন একটাও মাছি মশা কিছুই আসবে না। দমনের জন্য দর্শক আমরা বিভিন্ন ধরনের টেকনিক ব্যবহার করি তেলাপোকা দমনের জন্য, অথচ আমরা তা দমন করতে পারি। এই ঘরোয়া উপকরণটি আশা করি আপনাদের খুবই কাজে লাগবে। দর্শক আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে একদমই ভুলবেন না। দর্শক আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আবার ফিরে আসবো।